ছোটবেলায় বা এমনকি বড় হওয়ার পরও আমাদের সবার মনে কখনো না কখনো এমন একটা প্রশ্ন উকি দিয়েছে যেটা নিয়ে কথা বলতে আমরা রীতিমতো ভয় পাই। প্রশ্নটা মাথায় এলেই আমরা চমকে উঠি, মনে হয় ইস, আমি তো মনে হয় অনেক বড় গুনাহ করে ফেললাম। মনের অজান্তেই আমরা আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করি। প্রশ্নটা হলো, আচ্ছা, এই মহাবিশ্বের সব কিছু তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করল? আল্লাহর বয়স কত? আল্লাহ কবে থেকে আছেন? আজকে আমরা এই প্রশ্নটা থেকে পালাবো না, বরং বিজ্ঞান, দর্শন, কুরআন এবং হাদিসের আলোকে খুব ঠান্ডা মাথায় বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করব। ধরুন আমরা দুজন সামনাসামনি বসে চা খেতে খেতে গল্প করছি। কোনো ফর্মাল লেকচার বা গুরুগম্ভীর খুতবা নয়, একদম লজিক্যাল এবং বাস্তবসম্মত জায়গা থেকে আজকের আলোচনাটা হবে। কারণ ইসলাম কখনো লজিক্যাল প্রশ্ন করতে নিষেধ করে না, বরং অন্ধভাবে বিশ্বাস করার চেয়ে জেনে বুঝে উপলব্ধি করে বিশ্বাস করাটার মূল্য ইসলামের কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অসংখ্য জায়গায় মানুষকে চিন্তা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন। তাই নিজের স্রষ্টা সম্পর্কে চিন্তা করা কোনো অপরাধ নয়, বরং এটি স্রষ্টাকে আরও গভীরভাবে চেনার একটি মাধ্যম। শুরুতেই আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। আমাদের মানুষের মস্তিষ্ক বা ব্রেন কিভাবে কাজ করে জানেন? আমাদের ব্রেন কাজ করে কজ অ্যান্ড ইফেক্ট বা কার্য ও কারণের ওপর ভিত্তি করে। সোজা কথায় বলতে গেলে আমাদের ব্রেন এই মহাবিশ্বের সব কিছুর একটা শুরু এবং একটা শেষ দেখতে অভ্যস্ত। আপনার চারপাশে এখন যা কিছু আছে সব কিছুর দিকে একবার তাকান। আপনি যে মোবাইল ফোন বা ল্যাপটপে এই ভিডিওটি দেখছেন, আপনার ব্রেন খুব ভালো করেই জানে যে এটা কোনো একটা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে।